পাঁচটি কর্মের বিপরীতে পাঁচটি গজব আল্লাহ তাআলা পরিবেশন করে থাকে। একটা হচ্ছে কোন কারণ বা জাতি যখন অঙ্গীকার বা চুক্তি ভঙ্গ করবে, এটা হতে পারে বান্দার সঙ্গে, এটা হতে পারে আল্লাহর সঙ্গে। আল্লাহর সঙ্গে বান্দার চুক্তি মানে বান্দা মহান গবেষক চুক্তিবদ্ধ আমার নিয়ামত ভঙ্গ করবে, আমার ইবাদত করবে। ইবাদত করবে মানে চুক্তি ভঙ্গ করলো, সম্পর্ক ছিন্ন হয়ে গেল। বান্দার সাথে বান্দার চুক্তি মানে যাবতীয় লেনদেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কথার মূল্য রাখলো না, অর্থ বেড়ে দিল, আত্মসাৎ করলো, ভূমিদস্যু উনি আত্মসাৎ করলো, জোর জবরদখল করলো, গরিবের অর্থ সম্পদ লুটপাট করে খেয়ে দেবে। দায়িত্বশীল যে দায়িত্ব তাকে দেওয়া হয়েছে তা হকদারকে মধ্যে পৌঁছে না দিয়ে নিজেই সেই পক্ষ ফেলল। এটা হচ্ছে চুক্তি ভঙ্গ করা। আল্লাহর সঙ্গে বান্দা ডাইরেক্ট চুক্তি, এগুলো আরো ব্যাখ্যায় দেখে ধরতে পারে। এটা যখন হবে তখন এর বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতির উপরে বিজাতীয়কে বিজয়ী করবে, জালেমদেরকে কাফিরদেরকে বিজয়ী করবে। এই জাতির সীমালঙ্ঘনকারী জাতির উপরে আল্লাহ তাআলা কাফিরদের চাপিয়ে দেবে, তারা শাসন করবে, তারা নির্যাতন করবে। আজকে বিতর্কবাদীরা আমাদের দেশে সংখ্যাগরিষ্ঠ মুসলিম হওয়ার পরে মুসলিমদেরকে নির্ভয় বিচারে হত্যা করে চলে যাচ্ছে। বিচার নেই, বিচারের প্রচার নেই, এ বিষয়ে কোনো কথা নেই। দুই নাম্বার হচ্ছে আল্লাহর নাযিলকৃত বিধান অনুসারে যে দেশ ও রাষ্ট্র পরিচালনা করা হবে না, যারা করবে তাদের বিপরীতে আল্লাহ তাআলা তাদের উপরে দায়িত্ব চাপিয়ে দেবে। যতই চেষ্টা করুক না কেন তাদের করতে পারবে না। তিন নাম্বার হচ্ছে যে জাতির মধ্যে অশ্লীলতার প্রসার ঘটবে, অশ্লীলতার ব্যাপকতা লাভ করবে, প্রচার প্রসার হবে, নাইট ক্লাব চলবে, মদের আড্ডাখানা চলবে, গান বাজনা চলবে, পুলিশ দিয়ে, সেনাবাহিনী দিয়ে, নিরাপত্তা দিয়ে, বড় বড় দায়িত্বশীল এমপি মন্ত্রী নেতারা বড় বড় প্রতিতলায় চালাচ্ছে, নাইট ক্লাব চালাচ্ছে, সেখানে পুলিশ পর্যন্ত পাহারা দিচ্ছে, দিয়ে এগুলো চালাচ্ছে। কেননা এটা এমপি সাহেবের প্রতিতলা, এমপি সাহেবের নাইট ক্লাব। চার নাম্বার হচ্ছে ওজনে কম দেবে, ওজনে কম দেওয়া হবে। এটা পূর্ণতা সব সময় রয়েছে, কন্ট্রোলের চাউলতার সময় দেখা যায় বাড়িতে 10 কেজি চাউল আনলে 8 কেজি 9 কেজি কম দেওয়া হয়। মুরগি কেনার সময় বেশি দেওয়া হয়, দেওয়ার সময় কম দেওয়া হয়। প্রতিটি পূর্ণ বেঈমান মুনাফিকদের অন্তরের কালচার যাতে কম দেব বেশি দেব, এই টেন্ডেন্সি, এটা যখন যাদের মধ্যে বাস্তবায়ন হবে, আল্লাহ তাআলা তাদের মধ্যে শস্য উৎপাদন বন্ধ করে দেবেন। আকাশ থেকে বৃষ্টি বন্ধ হয়ে যাবে, এর মাধ্যমে শস্য উৎপাদন বন্ধ হয়ে যাবে, জাতির মধ্যে দুর্ভিক্ষ দেখা যাবে, মহামারী দেখা যাবে। 5 নাম্বার হচ্ছে জাকাতকে বন্ধ করলে এর বিপরীতে বৃষ্টিপাত বন্ধ হয়ে যাবে। অনেক ধনী ব্যক্তি আমি দেখলাম যার জাকাত দেয়, জাকাত দেয় না, অনেক ধনী ব্যক্তি, অনেক ধনী ব্যক্তি এক টাকা বাস্তবতা থেকে সাক্ষী নিজে দেখলাম যে তারা জাকাত দেয়। একটা অঞ্চলে বিভিন্ন এলাকার অনেক ধনী ব্যক্তি কোটিপতি বনে গিয়েছে, কিন্তু এক টাকা জাকাত বের করে না, চিন্তাই করে না। তার মনে এটা নেই, কিন্তু 5 ওয়াক্ত সালাত আদায় করে, অন্য দান সদকায় মাহফিলে গিয়ে বড় দান করে, অমুক নেতা এত টাকা দান করছে, কিন্তু এক টাকা